আজকে আপনি বলুন এই রাজ্যে মমতা ব্যানার্জি কোন মুখে তিনি বলবেন যে এই রাজ্যে গণতন্ত্র আছে, এই রাজ্যে তিনি সংবিধানের রক্ষা করছেন? যে রাজ্যে একটা ভোটে জিতলে শাসক দল একটা উপনির্বাচনে জিতলে একটি 6 বছরের বাচ্চাকে বোমা মেরে দেয়, যে রাজ্যে মহেশতলা মুর্শিদাবাদ মালদা মোথাবাড়ির মতো ঘটনা পরের পর ঘটে যায়, যে রাজ্যে হরগোবিন্দ দাস এবং তার পুত্র চন্দন দাস তাদের খুন করা হয় বাড়ির মধ্যে ঢুকে, এবং তারপরে পুলিশ তাদের জোর করে তুলে নিয়ে যেতে চায় মমতা ব্যানার্জির পাশে দাঁড় করিয়ে দেখানোর জন্য যে রাজ্যের সংবিধান ঠিক আছে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে করবেন? এটা তো শুরু আজ থেকে না, আপনি হিসেব করুন 2011 ক্ষমতা আসার পর থেকেই এই সংবিধান হত্যা এই রাজ্যে চালু হয়ে গেছে। প্রথমে আপনি ভাবুন কামদুনির ঘটনা, সেখানে টুম্পা কয়াল মৌসুমী কয়াল তারা প্রতিবাদ করলে তাদেরকে বলা হয় নকশাল মাওবাদী, শিলাদিত্য সারের দাম নিয়ে প্রশ্ন তুললে তাকে বলা হয় মাওবাদী, অম্বিকেশ মহাপাত্র তিনি আমাদের কোনো সমর্থক নন, বাম সমর্থক, তিনি একটি কার্টুন বানিয়েছিলেন বলে তাকে জেলে পাঠানো হয়। তারপরে দেখুন এবার আসলে সাংবাদিকদের গ্রেপ্তার করে, সংবাদ মাধ্যম তো অহরহ এই রাজ্যে পুলিশের নোটিশ পাচ্ছে এবং তাদের কণ্ঠরোধ করার চেষ্টা চালাচ্ছে। ছোট ছোট যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো আছে যেমন শফিকুল, শর্মা বন্দ্যোপাধ্যায় বলছেন আজও গণতন্ত্র এবং সংবিধান হত্যা হচ্ছে এই রাজ্যে, তাই জন্য সংবিধান এরা কোন মুখে আজকে সংবিধান, এরা কোন মুখে আজকে এমার্জেন্সির বিরোধিতা করবে? যে রাজ্যে আপনার সন্দেশখালীর মতো ঘটনা ঘটে, যে রাজ্যে আরজি করের মতো ঘটনা ঘটে,